দুইজন রে এরকম দুইজন রে ডেকে নিছে, এই এদিকে আইনি কয় তোকে আমল নামা দেহা, আমল নামা বের কর, ইকরা কিতাবাকা, আমল নামা খোল। কয় যে আল্লাহ খুলে লাভ নাই, ওর মধ্যে কিচ্ছু নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, টুপি নাই, দাড়ি নাই, পাগড়ি নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, সুন্নত নাই, মুস্তাহাব নাই, তাহাজ্জুদ নাই, ইশরাক নাই, আওয়াবিন নাই, চাষ নাই, একবারে ঢিলা নাই, কুলুক নাই, দস্তারখান নাই, মেসাক নাই, কুনুতে নাই, টুপি নাই, পাগড়ি নাই, তবলিগ নাই, চরমুনাই নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, তিলাওয়াত নাই, জিকির নাই, ফিকির নাই, কিচ্ছু নাই। সুদ আছে, ঘুষ আছে, চুরি আছে, ডাকাতি আছে, নুচ্ছমি আছে, জারি আছে, যাত্রা, খরচা, গাজির গান, কোনো যাত্রা, আরো যা যা সব আছে। দেহে লাভ নাই, তুমি যেভাবে মাফ করতেছো ওইভাবে যদি মাফ করো তাহলে করো। ইয়ার আল্লাহদের কড়ি সামনে এসে গড়ই পড়ছে, বুখারী শরীফের হাদিসের তরজমা বলছে। এই দুজনের ডাইকে বলবে অত আল্লাহদে মাফ করি না, আমল নামা দেখাও। কয় যে বললাম তো আল্লাহ কিছু নাই। যখন দেখছে যে সত্যি আমল নামায় কিছু নাই, এই ফেরেশতারা ধর, ধমক দিছে। এবার ওই দুইজনকে কয় দৌড়, জাহান্নামে যা, সর সামনে তে চল, জাহান্নামে যা। বলার সাথে সাথে একজন দৌড় মারছে জাহান্নামে যাওয়ার জন্য, আর আরেকজন দাঁড়ায় রয়েছে, বেহাইয়া দাঁড়ায় রয়েছে, ও যায় না। আল্লাহ যাইতে কয় তাও যায় না। যে চলে যাচ্ছে তারে আগে ফিরেছে, যে ও যদি জাহান্নামে লাফ দিয়ে পড়ে তাতে আবার একটা উঠোনো একটা ঝামেলা। তো কয় এই ওরে আগে ঠেয়া, ওরে ঠেয়াই এনে কয় যে জাহান্নাম কি শ্বশুর বাড়ি? কয় সাথে সাথে দৌড় দিচ্ছ, ওখানে কি আছে জানো? কয় জাল্লা আগে জানতাম না, এখন তো সবই জানি। রব্বানা আবসারনা ওয়া সামিনা, চোখে দেখতেছি, কানেও শুনতেছি, সব সত্যি, একটু মিথ্যে না। তাই দৌড় দিলি কে জাহান্নামের দিক বলার সাথে সাথে? কয় আল্লাহ মনে বড় আশা নিয়ে দৌড় দিছি, দুনিয়ায় তোমার একটা হুকুমও পালন করি নেই, দেখি এই হাসরের মাঠে একটা হুকুম পালন করে দেখিনি, তোমার দয়া হয় নাকি, মায়া হয় নাকি। তোমার এই মায়ার মোহাব্বতের দয়া, তোমার রহমতের ভালো আশায় আমি তোমার হুকুমটা পালন করার জন্য দৌড় মারছি। আল্লাহ বলবেন, এ ফেরেশতারা, আমার বান্দাই অবরবেলা শেষ বেলা আমার রহমতের আশা করছে, বাদ্দিল সাইয়াতি হাসানাত, ঠিক আছে, ওর জীবনের সমস্ত গুনাহকে নেকি দ্বারা পাল্টায় দাও। ওয়াদকিলহুল জান্নাত, তার বেহেশতে দিয়ে দাও। রহমতে হক বাহানা মিজুয়াদ, বাহানো মিজুয়াদ, রহমতে হক বাহানা মিজুয়াদ, বাহানো মিজুয়াদ। আল্লাহর রহমতে একটু বাহানা খোঁজে, মোটা কিছু খোঁজে না, একটুক বাহানায় আল্লাহ তারা মাফ করে দিছে। এ তো আল্লাহর হুকুম পালন করে পার হয়ে গেল, যেটারে যাইতে কইছে আবার যাই নেই, দাঁড়ায় রয়েছে বেকা হয়ে, ও কি কবে? ওরে কা এই আনাড়ি, দুনিয়ায় চাকরি কত হুকুম করছি, একটাও মানিস নেই, আর এই জায়গায় দাঁড়ায় একটা হুকুম করলাম তাও মানলি না, বেহা হয়ে দাঁড়ায় রয়েছিস। তুই দাঁড়ায় রয়েছিস কে? আল্লাহ আমি তোমার রহমতের আশায় দাঁড়ায় রয়েছি, দেখি তুমি আর একবার কও নাকি যে যা লাগবে না। তুমি তো একবার কই বেলাইছো যা, ফিরে তুমি কও নাকি যে যা লাগবে না, সেই আশায় দাঁড়ায় রয়েছি। আল্লাহ কায় ফেরেশতারা, ও আমার রহমতের আশা করছে, বাদ্দিল সাইয়াতি হাসানাত, ওরও জীবনের সব গুনাহ নেকি দ্বারা পাল্টাইয়া দাও। বেহেশতে যাইতে নেকি লাগবে, ওর তো সব গুনাহ, ওর গুনাহগুলো নেকি বানাই দে, তারপরে বেহেশতে দিয়ে দাও। এরকম বিভিন্ন বাহানা। হয়তো আপনি মনে মনে ভাবতেছেন তাহলে আমি সেই দুইজনের একজন হব। সে দুইজন তো মোটে দুইজন, সে দুইজন তো সব কয়জন না। সে দুইজন যে কোন দুইজন তাকে আপনি জানেন নাকি? তো এক একজন এক এক বাহানায় আল্লাহ মাফ করবেন। এবার একজনকে লাস্ট ফিনিশিং ডেকে নিয়েছে, তার কিচ্ছু নাই, তার সম্পর্কে আল্লাহ তাআলা ঘোষণা দেন, খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। দারুন ধার, পিঠ মুড়া দে, গুগু মুড়া দে, গলার উপর দে শিকল দে, হাঁটুর নিচে দে ঢুকই দে, গলা আর হাঁটুর এক জায়গা টাইট কর। গলারে যদি হাঁটুর সাথে বাঁধে আর কি এসছে আর ভালো বেড়ি হয়? ডান্ডা বেড়ি দেয় ঠ্যাঙে হাতে, তারপরে একটু খুঁড়াই খুঁড়াই হাঁটতে পারে, কিন্তু গলারে যদি টাইট করে হাঁটুর সাথে দলারে বাঁধে, আটার কোনো কায়দা থাকে? টেনিস বল হয়ে গেছে, এরকম গোল হয়ে গেছে। ফেরেশতারা টান দিয়ে জাহান্নামের দিকে নিচ্ছেন। রহমতে আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে বসে তাকাচ্ছে। নামটা আবার মুসলমান নাম, নামটা কি? মুসলমান নাম, বুঝে আসতেছে মুসলমান। কোনো দিক দিয়ে হুজুরও তারা সুপারিশ করার কোনো স্কোপ পাচ্ছেন না। লাস্টে দেখে যে ওই লোকটার মুখে দাঁড়িয়েছে। এবার সে আবার কথা কয়, এইগুলো কানে আসলে আমি কথা বলতে পারি। আল্লাহ, এদিক তাকান ভাই। নবী আলাইহিস সালাম চাইতেছে যে কোনোভাবে আমার এই উম্মতরে পার করানো যায় নাকি। ইতিমধ্যে নজর পড়ে গেছে ওই লোকটার মুখের দিকে, দেখে যে একেবারে সুন্দর দাড়ি, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, ফরজ ওয়াজিব কিচ্ছু নাই, শুধু আছে মুখে চারটে দাড়ি। যে লোকটা জীবনেও স্লিপ করে পশ্চিম দিক পড়ে না, আষাঢ় খালিও উল্টো দিক পড়ে, ঈদের দিনও বোর সাথে মারামারি বাদে এই দিন নামাজ পড়ে নাই,
বাপের জানাজার দিন সেদিনও বাগানে দাঁড়ায় দাঁড়ায় বিড়ি খাইছে। শুক্রবারে জুমার দিন টেলিভিশনের সামনে করে বসে থাকে। শুক্রবারে কি হয় তার জানা নাই, কোনো কিছু কোনো আমল নেই। এই লোকটার মুখে দাড়ি, এ কি সুন্নতের নিয়েতে দাড়ি রাখা লোক? ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কিরপিন, দাড়ি কাটতে পয়সা লাগে, সেই বয়সে দাড়ি কাটি নাই, তাই ধুয়ে দেশে রয়ে গেছে। এ দাড়িও তার সময় মতো কাজে লেগে গেছে। এবার মুখে দাড়ি দেখে হুজুরটা রব্বি আল্লাহ আল্লাহ কয়েকটা ডাক দিছে। আল্লাহ ফেরেশতারা দাঁড়াও, আমার দোস্ত ডাক দিল কেন, কি যেন পাইছে। কি দোস্ত? কয় আল্লাহ বান্দা তোমার নাফরমানি করছে, তোমার দোজকও তোমার, অর্ডারও তোমার, তোমার অর্ডার মিস করার মতো কেউ নাই। দোজকে সে যাবেই যাবে, তোমার বান্দারে তুমি দোজকে দিয়ে দাও। তবে আল্লাহ তোমার বান্দার মুখে আমার সাইডে সুন্নত দেখা যাচ্ছে, আমার এই দাড়ি যেন আগুনই পড়ে না। আমি নবীর সুন্নতি দাড়ি তার মুখে দেখা যাচ্ছে। আল্লাহ মেহরবানি করে দাড়ি কটা খুলে রেখে তোমার বান্দা তুমি দোজকে দিয়ে দাও, আমার দাড়ি আমার সুন্নত একটু খুলিয়ে রাখো, দাড়ি শহরে দোজকে দিতে হবে। আল্লাহ কয় না, তাও হয় না, তা তো হয় না, তাহলে তো তুমি মিথ্যেবাদী হয়ে যাও। কিভাবে আমি মিথ্যেবাদী হব? কেন তুমি হাদিস কইছো না উম্মতরে, তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন, তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। জীবন যাপন তোমার যেমন হবে, মরণ তোমার তেমন হবে। মরণ হবে যেই চেহারায়, হাসর হবে সেই চেহারায়। মরণ হবে যেই ফিগারে, হাসর হবে সেই ফিগারে। ও তো জীবন যাপন করছে দাড়ি নিয়ে তার মরণ হইছে। হাসরে যদি তার দাড়ি আর তার বডিরে আলাদা করে ফেলাই, তুমি রসুল মিথ্যেবাদী হয়ে যাও। কাজেই মুখ থেকে দাড়ি সরানো যাবে না। নবী পাক সুযোগ পাইয়া আরো টাইট করে দাঁড়াইলেন, আল্লাহ কোনো মতে আমার সুন্নতি দাড়ি যেন জাহান্নামের মধ্যে না দেখি। তোমার বান্দারে পোড়াই বা জ্বালাইবা, আমারও জায়গা কোনো অভিযোগ নাই। আমার দাড়ি যেন সুন্নতি দাড়ি যেন আগুনে না যায়। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে ফেরেশতারা, দাড়ি যেখানে দাড়িওয়ালাও সেখানে। দাড়ি যেহেতু জাহান্নামে যাবে না, দাড়ি যেহেতু আগুনে পড়বে না, দাড়ি জান্নাতে দিতে হবে। কাজেই দাড়ি যে জায়গা, দাড়িওয়ালাও সেই জায়গা। দাড়ি রসিলে আমার বান্দার সব গুনাহ মাফ করে জান্নাতে দিয়ে দাও।